নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। ভুয়ো ডাক্তারের পর এবার ভুয়ো নার্স। সিআইডি তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। জাল নথি এবং ডিগ্রি দিয়ে নার্সদের সরকারি হাসপাতালে নিয়োগ। ভুয়ো ডাক্তার নিয়োগে জাল চক্রই জড়িত নার্স নিয়োগ কাণ্ডে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, আর কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, কাইজার সহ যেই দুজনকে গ্রেফতার করেছিল সিআইডি, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, জেরা করা হয় এবং সেখান থেকেই সেই জেরায় চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। সিআইডির গোয়েন্দারা শোনা যাচ্ছে শুধুমাত্র ডাক্তারদের তাদের রেজিস্ট্রেশন নাম্বার যে ভুয়ো নথি দিয়ে তৈরি করা হয়েছিল বা তাদেরকে সেখানে অ্যাপয়েন্ট করা হয়েছে বিভিন্ন এনএইচএমসি অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন নিয়ে, এমনটাই নয়। কিন্তু শুধুমাত্র ডাক্তার নয়, ডাক্তারের পাশাপাশি নার্সের ক্ষেত্রেও কিন্তু এই ভুয়ো চক্র, এই একই ভুয়ো চক্র কাজ করেছিল। যেই সমস্ত ব্যক্তিরা এই ধরনের ভুয়ো ডাক্তারদেরকে বিপুল টাকার বিনিময়ে, প্রায় 40 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো ডিগ্রি বা ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বার পাইয়ে দিয়েছিল, একইভাবে কিন্তু নার্স তাদেরকেও কিন্তু এই একই ডিগ্রি দেওয়া হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়োগ করা হয়েছিল। এই নার্সরা কারা সেটা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং এই চাঞ্চল্যকর তথ্য আসার পরে যারা এই চক্রের কাজ করেছে তাদেরও হদিস করে যাচ্ছেন তদন্তকারী অফিসাররা। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র কি স্বাস্থ্যকর্তা যাদের নাম উঠে আসছিল তারাই নয়, এর পাশাপাশি উত্তরবঙ্গের একটি জেলার পিএমওয়াইস এর এক হাজবেন্ড, তার নামও কিন্তু উঠে আসছে। তিনিও কিন্তু তারও এই হাসপাতালের যারা ফেক ভর্তি চক্র রয়েছে তাদের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা আছে, এমনটাই সিআইডি সূত্রের খবর। ধন্যবাদ বিক্রম।